আমরা এই যে রওনা হয়ে গেলাম চন্দনের বাড়ির উদ্দেশ্যে, কারণ হচ্ছে চন্দনের আজকে বিয়ে, এই বিয়ে দেখার জন্য যাব। তো আপনারা আমাদের সাথে থাকুন, আর সেখানে গিয়ে আসলে অনেক মজা করবো আমরা। তো কি মজা করতেছি, কি দেখতেছি, তার সমস্ত কিছুই তুলে ধরার চেষ্টা করব আমাদের এই ভিডিওতে। আপনারা আমাদের ভিডিওটা দেখতে থাকুন। এদিকে যেদিকে শুধু তাকাবেন এখন বর্তমানে ভুট্টা আর আলু, এই যে উনি ভুট্টা আর আলু সমস্ত কিছু একসাথে চাষ করতেছে দেখেন। আর এই পাশে দেখেন, এই যে টমাস বলল এই পাশে একটা আম বাগান আছে। এই যে আমের বাগান বেশ মোটামুটি অনেক বড়। হ্যাঁ, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। এই যে দেখেন এখানে অলরেডি আলু কিভাবে তুলতেছে দেখেন। আলুর প্রজেক্টে আচ্ছা জুম দেন টুয়েল দেন। বাপ রে বাপ, গুড। ব্যান্ডটা রাখা উচিত এই জায়গায়। একটু দাঁড়ান, আমরা একটু কথা বলে আসছি। আমরা একটু যাবো ওই জায়গায়। এখানে আলু চাষ করতেছে, আর এইটাই আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। আর যাওয়ার পথে দেখা হয়ে গেল, ভাগ্যে যোগে মিলে গেছে এবার। তো এইখানে দেখেন কি পরিমাণ মানুষ কিভাবে কাজ করতেছে। আলু হচ্ছে এই যে যাও এ মা, দেখে যাও। কিছু পিক নেবেন। পথে যেতে যেতে দেখা হলো এই জমিতে আলু চাষ। তো দেখেন এখানে লাঙ্গল টানা হয়েছে, কি পরিমাণ আলু এখানে চাষ হয়েছে। আর প্রচুর মানুষ ওইদিকে, অত দূর পর্যন্ত যাবো না যেহেতু, তারপর আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ক্যামেরাতে কতটুকু দেখা যাচ্ছে জানি না, তবে বাস্তবে দেখলে আসলে মনটা ভরে যাবে একবারে, আমি আপনাদের বিশ্বাস করতে পারি। আর এখানে দেখেন এই যে ট্রাক্টর দেখতেছেন, এই ট্রাক্টরে লাঙ্গল লাগানো আছে। সেই লাঙ্গল দিয়েই কিন্তু এই জমিতে কিন্তু আলুগুলা বের করা হয়েছে, এবং এই আলুগুলো তুলতেছে কৃষকেরা। আর এই পাশে দেখেন এই যে সোনামা আর টমাস দুজনে একসাথে এই যে আলু নিয়ে এখানে খেলতেছে আর দেখতেছে। তো কি বলবো ভাই, এখানে এসে এরকম দেখতে পারবো আর টমাসকে দেখাতে পারবো, এটা কোনোদিনও ভাবিনি। আর আজকে আমি দেখাতে পেরে আসলে আমি নিজেকে সার্থক মনে করতেছি। চলো, পরিমাণ আলু হচ্ছে, যেদিকে দেখবেন শুধু আলু। হয়েছে। এত পরিমাণ আমার কাছে সব, তুমি যা রেকর্ড করছো সব আমার কাছে হয়ে গেছে। দেখলেন যে আমরা আলু খেতে নামলাম, আলু খেতে এসে আসলে বাস্তবে কিভাবে চাষ হচ্ছে, কিভাবে আলু তুলতেছে, সমস্ত কিছুই দেখানোর চেষ্টা করতেছে আমাদের একবারে আনকাট ভিডিও। এই ভিডিওটাতে আমরা আসলে প্রকৃতির দৃশ্যটা আসলে কীরকম হয় তার সমস্তটাই তুলে ধরার চেষ্টা করতেছি একসাথে। তো আমাদের এই ভিডিওটা দেখবেন, এখন শেখার অনেক কিছু আছে। দেখেন এখানে একজন বলতেছিল যে আমাদের ছবি তুলবেন না, আমাদেরকে ভিডিও করবেন না, কারণ হচ্ছে আমাদেরও আত্মীয় স্বজন আছে। তার মানে এই কাজটাকে কত ছোট মনে করে, কিন্তু আসলে কোনো কাজ ছোট না। ওরা জানেও না যে আসলে এই কাজটা কত বড়, কারণ ওনারা যদি কাজ না করতো তাহলে এই শহরে বড় বড় বিল্ডিং যাদের আছে, বড় বড় চাকরি বাকরি যারা করে, তারা আসলে খাবারও পেত না। তাদের অন্নদাতা হচ্ছে এই সমস্ত মানুষ, ঠিক আছে? অতএব এরা দেখেন যে অন্যায় অবিচার কিভাবে হয় এদের প্রতি। তো এটাই আমার বলার, যে অবশ্যই আপনারা এদের ভালো ভালো কমেন্ট করুন, ভালো ভালো কিছু দিবেন, দেখবেন যে অবশ্যই তারা আগ্রহী হবে এই কৃষিতে। এই যে দেখেন এই পাশে হলো ইরি চাষ হচ্ছে। এই হচ্ছে আমাদের গ্রামের কালচার। দেখেন বাবা, ভ্যানে কিভাবে খালি ধাক্কায় গো। এই যে ইরি চাষ হচ্ছে এইদিকে। আর এখানে এই যে ছোট ছোট বেশ কিছু পুকুর আছে বাবা। এই পাশে যে এখানে সরিষা, বাবা রে ভাই, কি বলবো, গ্রামের রাস্তা, এই গ্রামের রাস্তায় আসলে এরকমই। হ্যাঁ, সরিষা নিয়েছি একবার,
সকালবেলা একবার সরিষা নিছি, হ্যাঁ। এই যে শ্বশুরমশাই দেখছেন আমাদেরকে সাহায্য করার চেষ্টা করতেছে, আমাদের যেন ভিডিওটা ভালো হয়। তো অবশ্যই আমার শ্বশুরমশাই নিয়ে অবশ্যই কমেন্ট করবেন ভালো ভালো, ঠিক আছে। আর বিকালবেলা আমরা যেদিকে যাচ্ছি তার বিপরীতে সূর্য, আসলে আশা করতেছি যে ভালো একটা ভিউ আসবে। কি রে, ওরে বাবা রে, পাশা বোঝা সব যেন ভাঙে গেল গো। আপনাদেরকে এই দেখেন রাস্তা কি বড় বড় গাতা, হ্যাঁ এত বড় বড় গাতা যদি হয় তাহলে কেন এরকম হবে না। এই যে দেখো ছাগল, দেখো ছাগলও আলু খাইতেছে না, দেখো। চিন্তা করা যায়, ও আলু গাছ থুই আছে ঘাস খাইয়ে বেড়াইতেছে, চিন্তা করা যায়। ওদের অভক্তি এসে গেছে, ভক্তি আসবে না, দেখো যেদিকে তাকাবে খেলে ওইদিকে খেলে আলু আর আলু, কত খাবে, কত খাওয়া যায় একটা জিনিস প্রত্যেক দিন, না? এরকম দেখেন পশু প্রাণীতেও এখন না আলু খায় না, আলু গাছ খায় না। এটাই হচ্ছে বাস্তব জীবন। বিয়ে বাড়িতে কেবল কিছু গেস্ট আসা শুরু করছে, তো তার মধ্যেই দেখেন এই যে অল্প কিছু সংখ্যক আপাতত আসছে, আসবে আরও সম্ভাবনা থেকে। কি মেহেন্দি পরা হচ্ছে নাকি? কি করতেছে মনে হয় ওরা, এই যে হিন্দু বিয়ের বেশ কিছু রিচুয়াল থাকে, তার মধ্যে এইটাও একটা রিচুয়াল, তো যার জন্য রেডি হইতেছে আর কি। কিরে আস্তে আস্তে খাইতে বসে পড়ছো, হ্যাঁ? ভাই চন্দন বিয়েতে সেই গায়ে হলুদের জন্য যে জলপেটি দেওয়া কিংবা গাড়া পুজো যেটা বলে আমাদের আঞ্চলিক ভাষা উত্তরবঙ্গের, তো ওইটাই হচ্ছে, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি।
ছাড়া যাইতে পারবেন না কেউ। হ্যাঁ, ভালোই আছেন না? কেমন? আমরা এখন কিন্তু মেয়ে পক্ষ। তুমি আগে দাও। আরেকবার তুমি দিবে আপনি। আস্তে আস্তে আমার ছেলে দিবে। ও হ্যাঁ, দাঁড়াও, ছেলে বাড়ি যা ফুল কই। আমরা অনেকক্ষণ 1 ঘন্টার জন্য বিশ্রাম হয়ে গেছে। পাপত্তা পাপয় কুণ্ডরী কাক্ষং ওম নম শ্রী বিষ্ণু ওম রাধায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম দিয়ে দাও।